এদিকে আরো বিপদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গোপনে জবানবন্দি দিয়েছেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারই এক আত্মীয়ের সাক্ষ্য গ্রহণ করবে ইডি। আজ কলকাতায় বিচার ভবনে এক সাক্ষ্য গ্রহণ হবে বলেই খবর আদালত সূত্রে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারই এক আত্মীয় সাক্ষ্য গ্রহণ করলো ইডি। পার্থর বিরুদ্ধে তার এক আত্মীয়ের সাক্ষ্য গ্রহণ করবে আগেই জানানো হয়েছিল এবং আজ কলকাতায় বিচার ভবনে সাক্ষ্য গ্রহণ হতে পারে। জবানবন্দি দিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য এবং আজ কলকাতার বিচার ভবনে এই সাক্ষ্য গ্রহণ হবে বলেই আদালত সূত্রে খবর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য গোপন জবানবন্দি দেওয়ার কথা রয়েছে, আজ কখন হবে সেই প্রক্রিয়া, কি আপডেট রয়েছে? যে গোপন জবানবন্দি দেওয়ার কথা রয়েছে সেই গোপন জবানবন্দির সঙ্গে কিন্তু আরো একটি বিষয় রয়েছে, যে কারণে বলা যায় যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বিপদ আরো বাড়ছে। তার কারণ প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার জামাই আগেই রাজসাক্ষী হওয়ার কথা জানিয়েছিলেন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারই এক আত্মীয়ের সাক্ষ্য গ্রহণ করবে ইডি। আমরা আদালত সূত্রে এমনটাই জানতে পারছিলাম, কলকাতার বিচার ভবনে এই সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে আমরা জানতে পারছি। এবং সূত্রের খবর অনুযায়ী বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট, যার নামে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের আত্মীয় এবং ঘনিষ্ঠদের মধ্যে এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবে ইডি, এমনটাই আমরা জানতে পারছি। এবং এই যে ট্রাস্টের নামটি আমি তোমায় বললাম, এই প্রসঙ্গত ইডির যে জিজ্ঞাসাবাদে, সেই জিজ্ঞাসাবাদের লিখিত বয়ানে কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছিলেন যে তার শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই তিনি বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের অন্যতম সদস্য ছিলেন। এবং ইডি সূত্রে দাবি করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর তাদের আত্মীয় এবং ঘনিষ্ঠদের নিয়ে ট্রাস্টটি গড়া হয় এবং সেই ট্রাস্টের মাধ্যমে জমি কেনা এবং একটি স্কুল গড়া হয়েছিল। এবার সেই ট্রাস্টেরই এক সদস্য অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়রও সাক্ষ্য গ্রহণ করবে এবং আজই সেই সাক্ষ্য গ্রহণ করা হবে। ইডি সেই সাক্ষ্য গ্রহণ করবে কলকাতার বিচার ভবনে, এমনটাই কিন্তু সূত্রের খবর। সুতরাং প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় আরো বিপদ বাড়ল বলে বলা চলে। অর্পিতা, ধন্যবাদ। দেবিকা, তুমি সঙ্গে থাকো।